আজকে সকালে সুমাইয়ার কলে আমার ঘুম ভেঙেছে। তো হঠাৎ করে ওর কল দেখে ভাবলাম যে ব্যাপার কি, অনেক দিন হয় কোনো খোঁজ খবর নাই। তারপরে তাকে একটা প্রয়োজনে আমি ডেকেছিলাম, সে এত ব্যস্ত ছিল যে আমার সাথে আর দেখা করতে পারে নাই। তো হঠাৎ করে আজকে ফোন দিয়েছে, তো একটু খাতির করার জন্য ফোন দিয়েছে, আন্টি চলেন একটু লেকের পাড়ে যাই ঘোরাঘুরি করি। আমি তো বুঝেই নিয়েছি নিশ্চয়ই কিছু না কিছু হবে, কোনো প্রয়োজন আছে আমার কাছে, তাই সে আজকে এই কাজ করেছে। ঠিকই যেমন ভাবা তেমনই কাজ। সে হাঁটছে আর গল্প করছে আর আমার সাথে তার গল্প বলছে। তো তার হঠাৎ করে নাকি একদিন পরে কিছু গেস্ট আসবে আমার বাসায়, সেই আয়োজনটা আমাকেই করতে হবে। ও অ্যাকচুয়ালি সুমাইয়া আসলে ঢাকা থাকে, একা থাকে, এবং ওর গ্রামের বাড়ি হচ্ছে রংপুর, সেখানে সবাই থাকে, ওর বাবা মা ফ্যামিলি থাকে, আর ও হচ্ছে ছোটো মেয়ে। চা খাচ্ছি আর গল্প করছে যে কি করা যায়, কি আয়োজন করব। তো আমি বলছিলাম যে একদিনের মধ্যে এত কিছু, আর আমার এইদিকে অনেক কাজ আছে এবং অনেক বিয়ে লেগেছে, বিয়ে শপিং করতে হচ্ছে, খুবই ব্যস্ত। এর মধ্যে আমি কিভাবে কি করব। ওইদিকে কিন্তু লেকের পাড়ে গল্প করতে করতে কিন্তু আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে, ও রেগুলারই মর্নিং ওয়াকে যায়। তো একসাথে বসে গল্প করেছিলাম, নাস্তা করেছিলাম, এখন আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আর প্ল্যান করছি কি করা যায়। বাসায় যাওয়ার পরে আমরা মার্কেটে গেলাম, বাজারে গেলাম, বাজারে যে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। ২০-২৫ জন মানুষের আয়োজন করতে হবে। তো হুট করে অল্প টাইমের মধ্যে আয়োজন করাটা একটু টাফই ছিল। এদিকে অনেক খোঁজাখুঁজি করলাম, এত বুয়াদের সাথে কন্ট্যাক্ট করলাম, কারোই টাইম হবে না আজকে, কারো বন্ধ নিতে পারবে না, এই নানা রকম অজুহাত। তো এই অজুহাতগুলো শুনতে শুনতে এত সময় নষ্ট করে আর কোনো লাভ নেই, আমরা নিজেরাই বাজারে চলে গেলাম, বাজারে যে সব শপিং করে নিয়ে আসলাম। টুকিটাকি শপিংগুলো সব তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি চিংড়ি মাছ এনেছিলাম, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, তারপরে হচ্ছে সবজি, সব রকমের সবজি দিয়ে চাইনিজ সবজি রান্না করব, ডিম, আরও তো অনেক কিছু এনেছি, সব কিছুই দেখাবো। এদিকে আমি সবগুলো জিনিস আনার পর এগুলোকে গুছিয়ে রাখছি। আর সবচেয়ে বেশি অবাক লেগেছে যে ইলিশ মাছটা কিনে, আসলে ইলিশ মাছ কথা আর কী বলবো। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা কিন্তু একদম ইলিশ মাছ খেতে পারে না, এত দাম হলে আসলে কীভাবেই খাবে। তাছাড়া আমাদের দেশে নাকি ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ, এটা কেন যে বলা হয় তা বুঝি না। এটা কিন্তু কোনো খরচ হয় না এটার উৎপাদন করতে, নদীতে কিন্তু এটা এমনিতে এমনিতে হয়। তারপর হয়তো তাদের যে প্রসেসিংটা এটা ধরতে, এই কষ্টটা তো সব মাছে সব কিছুতেই করা হয়, কিন্তু কেন যে এই মাছটা এত দাম এটাই বুঝতে পারি না। তবে যাক, শর্ট টাইমের মধ্যে আমাদের যা যা প্রয়োজন ছিল সব কিছু খুব সুন্দরভাবে পেয়েছি। ইলিশ মাছ দুইটা ছিল হচ্ছে 2 কেজি 400 গ্রাম, প্রায় 2.5 কেজির মতোই ছিল। তবে এটা 2200 টাকা কেজি ছিল। দুইটা ইলিশ মাছ আমার পড়েছে 5000 টাকা, আরও সামথিং ছিল, ওই সামথিংটা আমি আর দেই নাই। তারপরে দেখো মাছগুলো বেশ বড়ই ছিল আর চড়াও ছিল, কিন্তু পিস করতে গেলে কিন্তু আমরা এক ছায়া করেই কাটবো, তাই না? এই যে দেখো এক ছায়া করে কাটলাম মাছগুলো, কিন্তু কত আয়ার হয়েছে, মাত্র অল্প কয়টা পিস হয়েছে, 15 পিস মাছ হয়েছে। আর লেজা আর মাথা এগুলো তো রেখেই দিতে হয়, এগুলো তো আর কাউকে ভেজে দেওয়া যায় না। তারপরও করার কিছু নাই, গেস্টদেরকে তো দিতেই হবে। আর হচ্ছে জিনিসের এখন এত দাম, সব কিছুর এত দাম, যেই জিনিসগুলো তুমি যদি আগে 15-20 জন মানুষকে বাসায় ইনভাইট করে খাওয়াতা, 10,000 থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু হয়ে যেত মোটামুটি সব আয়োজন করলেও। আর এখন 20 থেকে 25,000, 25,000-এর নিচে একদমই খরচ যায় না, মানে মাস্ট এটা লাগেই। এই তো খাসির মাংস 2 কেজি এনেছিলাম, খাসির মাংস ছিল 1100 টাকা কেজি। সব জিনিসই আসলে দাম, আর বলার কিছুই নাই। এদিকে আমি সব কিছু কেটে নিচ্ছিলাম, সবাই আরও ছিল যারা, ওরা হেল্প করছিল, সুমাইয়ার বোন। তারপর আর এইদিকে আমি মাংসটা প্রসেসিং করে রেখে দিব, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে, সব কিছু রান্না করে আমি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।